নমস্কার। আজকে আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র সম্পর্কে। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের বিবৃতি। তো কি বলছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রে? স্থির চাপ ও উষ্ণতায় দুই বা ততোধিক গ্যাসের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। ঠিক আছে, এবার একটি বিক্রিয়া সম্পন্ন করা হচ্ছে দুই বা ততোধিক পদার্থের মধ্যে। সবগুলো পদার্থই কি হতে হবে? যদি গ্যাসীয় হয় সবগুলো পদার্থই, এবং চাপ ও উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে ওই গ্যাসীয় পদার্থগুলির যে আয়তনের অনুপাত হবে সেটা হবে সরল অনুপাত। এবং ওই একই চাপ ও উষ্ণতায় যদি বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে ওই বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়াকারী গ্যাসীয় পদার্থের আয়তনগুলির সঙ্গে সরল অনুপাতে থাকবে। একটি উদাহরণ দিয়ে দেখছি এবার। উদাহরণ যেমন আমরা নিচ্ছি কি নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, এরা বিক্রিয়া করছে একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়। ঠিক আছে, তাহলে আমরা এই বিক্রিয়ার সমীকরণ থেকে দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেন এদের আয়তনের অনুপাত কত দেখতে পাচ্ছি? 1:3। এটি একটি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আরেকটি গ্যাসীয় পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে ওই একই চাপ ও উষ্ণতায় নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া গ্যাসের আয়তনের অনুপাত, যা আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি বা রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণটা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1:3:2। এটি একটি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের যে বিবৃতি ছিল সেটা কিন্তু আমরা একটি বিক্রিয়ার উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করলাম যে গে-লুসাকের গ্যাস আয়তনের যে সূত্রটি রয়েছে তার বিবৃতিতে বা সূত্রে কি বলা আছে। ঠিক আছে, এই ছিল গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র সম্পর্কিত আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি। ধন্যবাদ, আলোচনা এখানেই শেষ করছি।